হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। অনেক দিন পর আবার এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সকলে কেমন আছো বলো? আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা বেশি দেরি না করে তাড়াতাড়ি চলো শুরু করে দিই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই শীতকালে আমরা বাচ্চাদের এমন কি খাবার খাওয়াতে পারি, মানে সলিড ফুড খাওয়াতে পারি, যার ফলে বাচ্চাদের বুস্ট হবে, এনার্জি বুস্ট করবে তারা, এবং ইমিউনিটিও বাড়বে। এবং যেরকম যদি রোগ প্রতিরোধের হাত থেকেও আমরা বাচ্চাদের মানে সারাতে পারি খুব তাড়াতাড়ি কোন কোন খাবার খাইয়ে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা ঝটপট শুরু করে দিই। প্রথমেই যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ডিম। ডিম আমরা বাচ্চাদের অবশ্যই শীতকালে খাওয়াতে পারি। যদি কোনো বাচ্চার পেটের সমস্যা না থাকে তাহলে একদিন অন্তর অন্তর আমরা বাচ্চাকে ওই ধরো 11টা 11:30টার দিকে আমরা যদি ডিম সেদ্ধ খাওয়াতে পারি, বা বাচ্চাদের ভাতের সাথেও আমরা ডিম দিতে পারি। আর যদি 1 বছরের ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে আমরা বাচ্চাদের ভাতের সাথে কুসুমটা মাখিয়ে খাওয়াতে পারি, এবং 1 বছর পর থেকে আমরা বাচ্চাদের সাদা অংশটাও দিতে পারি। এর ফলে কি হবে, বাচ্চাদের খুব খুব ভালো একটা প্রোটিন হচ্ছে ডিম। তাই আমাদের অবশ্যই এই শীতকালে এনার্জি বুস্ট আপের জন্য অবশ্যই ডিম খাওয়ানো দরকার। নাম্বার 2 যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে গাজর। গাজর খেলে প্রচুর পরিমাণে আমরা গাজর থেকে আয়রন পেয়ে থাকি। তাই শীতকালে আমাদের অবশ্যই, যেহেতু প্রচুর পরিমাণে গাজর আমরা পেয়ে থাকি বাজারে অ্যাভেলেবেল, শীতকালে অবশ্যই আমাদের বাচ্চাদের গাজর খাওয়ানো উচিত। গাজরের হালুয়া হতে পারে, গাজর বিনস দিয়ে আমরা বাচ্চাদের ডাল করে দিতে পারি দুপুরে, সেটা বাচ্চারা ভাতের সাথে খেতে পারে। এছাড়া ভেজ ডাল দিয়ে আমরা বাচ্চাদের রুটিও খাওয়াতে পারি। তাই অবশ্যই বাচ্চাদের খাবারে আমরা গাজর অ্যাড করতে পারি। আবার গাজর মিল্ক যেটা বলি আমরা, ক্যারট মিল্ক, সেটাও বাচ্চাদের খাওয়াতে পারি। এটা বাচ্চাদের খুবই ইমিউনিটি বাড়াবে, এবং বাচ্চারা যদি মানে রোগে পড়ে সেক্ষেত্রে রোগ প্রতিরোধের হাত থেকেও এই ক্যারট মিল্ক খুব ভালোভাবে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে রাঙা আলু। এই সময় বাজারে প্রচুর পরিমাণে রাঙা আলু অ্যাভেলেবেল থাকে। তাই অবশ্যই বাচ্চাদের আমাদের রাঙা আলু খাওয়ানো উচিত। যদি 1 বছরের ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে রাঙা আলুটাকে সেদ্ধ করে আমরা বাচ্চাদের খাওয়াতে পারি, এবং একটু বড় হলে আমরা রাঙা আলুটাকে বিভিন্ন ফর্মে বাচ্চাদের অবশ্যই খাওয়াতে পারি। তাই বাচ্চাদের ডায়েটে আমাদের অবশ্যই রাঙা আলু অ্যাড করা উচিত। ঠিক আছে, বাচ্চাদের ডায়েটে অবশ্যই একটা করে প্রোটিন আমাদের দুপুরে খাওয়ানো উচিত। মাছ, মাংস, ডিম, যে কোনো একটা প্রোটিন আমরা বাচ্চাদের অবশ্যই খাওয়াবোই শীতকালে। তাহলে কী হবে, বাচ্চাদের এই মানে খুব একটু গরম গরম করে যদি আমরা খাবারগুলো বাচ্চাদের সার্ভ করি, বাচ্চাদের খেতেও ভালো লাগবে, এবং বাচ্চাদের রোগ প্রতিরোধের হাত থেকেও আমরা রক্ষা করতে পারবো। তাই বাচ্চাদের অবশ্যই দুপুরবেলা একটা করে প্রোটিন নিশ্চয়ই খাওয়ানো উচিত। ঠিক আছে, নেক্সট যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ওটস। আমরা জানি ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই ওটস আমাদের বাচ্চাদের শীতকালে অবশ্যই খাওয়ানো উচিত। এই ওটস খেলে কি হবে, আমাদের বাচ্চাদের মানে পটির যে সমস্যা থাকে অনেক বাচ্চার, সেক্ষেত্রে সেটা অনেক ক্লিয়ার হবে। 1 বছরের ছোট যদি বাচ্চা হয় সেক্ষেত্রে আমরা জল দিয়ে ভালো করে ওটসটাকে ফুটিয়ে তারপরে আমরা ফর্মুলা মিল্ক বা ব্রেস্ট মিল্ক মিলিয়ে বাচ্চাকে খাওয়াতে পারি। আর যদি একটু বড় বাচ্চা হয়, যারা কাউ মিল্ক খেতে শুরু করে দিয়েছে, সেই বাচ্চাদের কাউ মিল্কের সঙ্গে আমরা ওটস মিলিয়ে খাওয়াতে পারি, এবং তার সঙ্গে আমরা ড্রাই ফ্রুটস পাউডারও অ্যাড করে খাওয়াতে পারি। এবং তার সাথে আমরা শীতকালে এখন গুড়ও অ্যাভেলেবেল রয়েছে, আমরা তার সাথে মিষ্টির জন্য একটুখানি গুড় বা তাল মিছরিও অ্যাড করে খাওয়াতে পারি, যা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার। নেক্সট যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ডালিয়া। ডালিয়া শীতকালে খুবই ভালো একটা খাবার, এবং এটা খেলে বাচ্চাদের পটির সমস্যাও দূর হয়, এবং ডালিয়ার খিচুড়ি আমরা করে বাচ্চাদের অবশ্যই খাওয়াতে পারি। তাই শীতকালে দুপুরবেলা বা রাত্রেবেলা আমরা বাচ্চাদের বিভিন্ন রকম সবজি দিয়ে অবশ্যই ডালিয়া তৈরি করে খাওয়াতে পারি। ঠিক আছে, নেক্সট যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে রাগি। রাগি এখন অনেক মারাই খাওয়ানো শুরু করে দিয়েছে, এবং এই রাগির পরই যদি আমরা বাচ্চাদের খাওয়াই, রাগিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাই বাচ্চাদের অবশ্যই ডায়েটে রাগিটা অ্যাড করা উচিত। আমরা রাগির পরিজ বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি, এবং রাগির এই পরিজে আমরা বিভিন্ন রকম ফ্রুটস মানে অ্যাড করতে পারি। যে ধরো অ্যাপেল পরিজ হতে পারে, অ্যাপেল দিয়ে রাগি দিয়ে একটা পরিজ বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারি। কলা দিয়ে রাগি দিয়ে পরিজ বানিয়ে বাচ্চাকে আমরা খাওয়াতে পারি। এই খাবারটা আমরা সকালের টিফিনে বা সন্ধেবেলায় বাচ্চাকে অবশ্যই খাওয়াতে পারি।
এই উইন্টার সিজনে অবশ্যই বাচ্চাদের ডায়েটে আমাদের রাগি অ্যাড করা উচিত, ঠিক আছে? নেক্সট যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ফ্রুটস। এই সময় প্রচুর ফ্রুটস বাজারে অ্যাভেলেবেল রয়েছে, অ্যাপেল রয়েছে, অরেঞ্জ রয়েছে। এই খাবারগুলো অবশ্যই আমরা বাচ্চাদের ডায়েটে অ্যাড করব। বাচ্চাদের ধরো 11টার সময় আমরা ফ্রুটস খাওয়াতে পারি। ব্রেকফাস্টের পর যে মিড মর্নিং স্ন্যাক্স হয় সেখানে অন্যরকম কিছু খাবার না দিয়ে অবশ্যই বাচ্চাকে ফ্রুটস খাওয়ানো উচিত। এছাড়া আমরা যদি মনে করি যে না আমরা সেই সময়টা স্কিপ করব, বাচ্চাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চটার মাঝে আর কিছু দেবো না, তারপরে মানে লাঞ্চের পরে আমরা বাচ্চাকে অবশ্যই একটা সিজনাল ফ্রুটস খাওয়াতেই পারি। এই শীতকালে ফ্রুটস খাওয়ানো বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয়। তাই বাবা মাদের বলছি অবশ্যই এই বাচ্চাদের ডায়েটে একটা করে ফ্রুটস তোমরা অ্যাড করো। আর যেটার কথা বলবো সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস গরমকালে খেলে অনেক সময় বাচ্চাদের পেটের সমস্যা হতে পারে, কিন্তু শীতকালে সেরকম কোনো সমস্যা হয় না। তাই বাচ্চাদের খাবারে অবশ্যই আমাদের ড্রাই ফ্রুটস অ্যাড করা উচিত। তো আমরা বিভিন্ন রকম খাবারের সাথে ড্রাই ফ্রুটস মিশিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি। যেরকম ওটস পরিজ যদি আমরা বানাই সেক্ষেত্রে, রাগির পরিজ আমরা বানাচ্ছি সেক্ষেত্রে আমরা অ্যাড করতে পারি। সুজির মানে দুধ দিয়ে যেটা পাতলা করে আমরা সুজি বানাই, সুজির পায়েস, সেখানে আমরা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারি। এছাড়া বাচ্চা যদি একটু বড়ো হয় তাহলে রাত্রেবেলা আমরা কাজু বাদাম, আমন্ড বাদাম, এইগুলো ভালো করে, আখরোট, এগুলো ভিজিয়ে রাখলাম। সকালবেলা উঠে বাচ্চাকে ব্রাশ করে আমরা সকালবেলা বাচ্চাকে অবশ্যই এই ড্রাই ফ্রুটসগুলো খাওয়াতে পারি। তাহলে আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই বছরে চেষ্টা করব এরকম ইনফরমেটিভ ভিডিও প্রচুর 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 আনার, তোমাদেরও হেল্প হবে এবং আমার চ্যানেলটাও যাতে ভালোভাবে সবাই দেখে। তো আমি অনেক রেসপন্স পেয়েছি তোমাদের থেকে, তার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। এবং আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।